মানুষ সিগারেট কেন খায়? কি মনে হয়? বন্ধুদের পাল্লায় পড়ে, কুল সাজতে, নাকি জীবনে একটু হ্যাপেনিং ভাব আনতে? শুভেচ্ছা সবাইকে। মূলত ধূমপানের পিছনে কাজ করে একটা বিশ্বাস। তা কি সেই বিশ্বাস? ধূমপানের পিছনের বিশ্বাসটা হলো এটা টেনশন কমায়। ধূমপায়ীরা মনে করেন দীর্ঘক্ষণ কাজের পর সিগারেটের টান দিলেই বোধহয় শরীর আর মন একটু চাঙ্গা হলো। এই বিশ্বাস কিন্তু পুরোটা ঠিক নয়। এই বিষয়টি ব্যাখ্যা করার আগে কিছু ভয়ানক তথ্য দিতে চাই। আপনি কি জানেন বাংলাদেশে প্রতিদিন কয়টি সিগারেট আর বিড়ি বিক্রি হয়? উত্তরটা 19.5 কোটি। তার মানে প্রতিদিন 12 কোটি 30 লাখ হচ্ছে সিগারেটের স্টিক আর বাকি 7 কোটি 20 লাখ বিড়ি। টাকার সঠিক অঙ্ক জানা না গেলেও শুধু একটি তামাকজাত কোম্পানি তাদের হিসেব দেখিয়েছে বছরে তারা 36,000 কোটি টাকার সিগারেট বিক্রি করছে। ভাবা যায় মোটা অঙ্কের এই অর্থ আমরা ধোঁয়ায় উড়িয়ে দিচ্ছি। বাংলাদেশে 2 কোটিরও বেশি মানুষ ধূমপানে আসক্ত। এদের বেশিরভাগ মনে করে ধূমপান তাৎক্ষণিক আরাম দেয়। এর কারণ তামাক জাতীয় পদার্থে থাকা নিকোটিন যখন ধোঁয়ার কুণ্ডলী হয়ে শরীরে ঢুকে তখন ডোপামিনের নিঃসরণ হয়। ডোপামিন মূলত এক ধরনের হরমোন, যার কাজই হলো মানুষের মনকে চাঙ্গা রাখা। আর ডোপামিনের সেই মুহূর্তের ম্যাজিকটাকেই আমরা ভুল করে পিস অফ মাইন্ড ভেবে বসি। মনোবিজ্ঞান অবশ্য বলে এই বিশ্বাসে যারা থাকেন তারা নিজের পায়ে নিজেই কুড়াল মারেন। অবশ্য ধূমপায়ীরা কে শোনে কার কথা? আর এ কারণেই প্রতি বছর বাংলাদেশের বাজারে সিগারেটের দাম বাড়লেও ক্রেতা কমে না, উল্টো বাড়তে থাকে। 2023 সালের ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ বলছে যেসব দেশে সবচেয়ে বেশি ধূমপায়ী আছে সেসব দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 8ম। আর অবাক করার মতো তথ্য হলো দেশের নারী ধূমপায়ীর সংখ্যাও পুরুষের অর্ধেক। শুনতে আজব মনে হলেও দেশে দিনকে দিন নারী ধূমপায়ীর সংখ্যা যে বাড়ছে সেটি উঠে এসেছে পপুলেশন রিভিউ রিপোর্টে। ব্রিটিশ আমেরিকান টোবাকোর 2023 সালের প্রতিবেদন বলছে বছরের প্রথম 6 মাসে বাংলাদেশে শুধু একটি কোম্পানি 21,230 কোটি টাকার সিগারেট বিক্রির রেকর্ড করেছে। আর বিক্রির বিপরীতে সব খরচ আর কর বাদ দিয়ে কোম্পানিটির লাভ ছিল প্রায় 1000 কোটি টাকা। একটু আগে ধূমপায়ী দেশের যে তালিকার কথাটা বললাম তাতে বাংলাদেশ থেকে ভালো অবস্থানে আছে পাশের দেশ ভারত ও পাকিস্তান। স্ক্যান্ডিনেভিয়ান আর আফ্রিকার দেশগুলোতে ধূমপানের হার একেবারেই কম। তবে কে বেশি কে কম সেই প্রশ্নে না গিয়ে বাংলাদেশের এমন ভয়াবহ পরিস্থিতির পিছনে কারণটা কি সেই দিকটা নিয়ে একটু বলি। প্রথম কারণটাই হচ্ছে সর্বত্র পাওয়া যায় এই সিগারেট। গ্রাম শহর অলিগলি কোথায় নেই। ধূমপানের আসক্তি বাড়ার আরেকটা মজার কারণও আছে, আশেপাশে তাকালেই তা বুঝতে পারবেন। এই কারণটা হচ্ছে আমরা এই সিগারেটকেও কালচারের অংশ বানিয়ে ফেলেছি। ধূমপান যতই খারাপ হোক বা সিগারেটের প্যাকেটের গায়ে যতই সতর্কীকরণ ছবি দেওয়া থাকুক, আমরা কিন্তু এটাকে সোশ্যালাইজেশনের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। বন্ধুদের আড্ডা, অফিসের গলি বা ভার্সিটির বড় ভাইয়ের সাথে সিগারেট অনেক আলাপ সহজ করে দেয়। তার মানে নতুন কারো সাথে সম্পর্ক তৈরি করা বা কোনো কমিউনিটির সাথে ফিট ইন করার জন্যও অনেকের সিগারেটের হাতেখড়ি হয়। বন্ধুদের সার্কেল থেকে কিংবা অফিস কলিগদের আড্ডা থেকে বাদ পড়ার ভয় থেকে মানুষ অনেক কিছুই করতে রাজি থাকে। আর সেই সুযোগে ধূমপানের মতো অভ্যাস আমাদের পেয়ে বসে। সাইকোলজির একটি টার্ম আছে, ফোমো, মানে ফিয়ার অফ মিসিং আউট। সোজা কথায় কোনো প্ল্যান থেকে বা কোনো দল থেকে বাদ পড়ে যাওয়ার ভয়। এটা আমাদের সামাজিক জীবনের একটা বড়সড় দ্বন্দ্বের জায়গা। 2020 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি জরিপের দিকে চোখ দিলে বাংলাদেশে কেন ধূমপানের হার এত বেশি সেই প্রশ্নের একটা উত্তর পাওয়া যাবে। উত্তরটা হচ্ছে এই দেশের অর্থনীতি। জরিপের তথ্য বলছে বিশ্বের মোট 80% তামাক ব্যবহারকারী বাস করে নিম্ন ও মধ্যম আয়ের দেশে। সোজা কথায় যদি বলি, অর্থনৈতিকভাবে উন্নত দেশগুলোর মানুষের বিনোদনের অনেক ধরনের উপাদান থাকে, তাই তাদেরকে সস্তা সুখানুভূতি তৈরির জন্য সিগারেট ধরানোর প্রয়োজন পড়ে না। তাছাড়া অ্যান্টি টোবাকো ক্যাম্পেইন তো আছেই। তার মানে পকেটের টাকার সাথে মানসিক স্বাস্থ্যের সম্পর্ক আছে, আর মানসিক স্বাস্থ্যের সাথে সম্পর্ক আছে ধূমপানের। এবার আসি ধূমপানের ক্ষতির দিকটাই। গবেষণায় দেখা গেছে ধূমপানের কারণে প্রতি বছর দেশে 1,26,000 মানুষ মারা যায়।
পরোক্ষ ধূমপানের কারণে মারা যায় আরও প্রায় 25,000। ক্যান্সার, হৃদরোগ সহ জটিল আরও বহু রোগের জন্য দায়ী কিন্তু ধূমপান। যারা ধূমপান করেন না তারাও কিন্তু এর ভুক্তভোগী। গবেষণা তথ্য বলছে বাংলাদেশের 4 কোটিরও বেশি প্রাপ্তবয়স্ক মানুষ বাড়িতে পরোক্ষ ধূমপানের শিকার হয়, যার সিংহভাগই নারী। অর্থনৈতিক ক্ষতি নিয়ে বলতে গেলে অনেকেই বলেন সিগারেট কোম্পানির বিশাল অঙ্কের ট্যাক্স দেশের অর্থনীতির জন্য খুব জরুরি। আসল সত্যতা কিন্তু ভিন্ন। সিগারেট থেকে বাংলাদেশের আয় যত, তার থেকে ব্যয় অনেক বেশি। কিভাবে? সমীক্ষা বলছে সিগারেট কোম্পানিগুলো থেকে প্রতি বছর সরকার যে রাজস্ব পাচ্ছে, পরোক্ষভাবে তার চেয়ে বেশি খরচ হচ্ছে তামাকজনিত রোগে আক্রান্ত মানুষের চিকিৎসায়। আমেরিকান ক্যান্সার সোসাইটির গ্লোবাল ক্যান্সার কন্ট্রোল ও ইকোনমিক অ্যান্ড হেলথ পলিসি রিসার্চ ইউনিট 2018 সালে বাংলাদেশি ধূমপায়ীদেরকে নিয়ে একটি গবেষণা করে। তারা জানায় 2018-19 অর্থবছরে তামাক ব্যবহারের কারণে স্বাস্থ্য খাতে মোট ব্যয়ের পরিমাণ ছিল প্রায় 8,400 কোটি টাকা। এই ব্যয়ের 76% খরচ মিটিয়েছে তামাক ব্যবহারকারীর পরিবার, আর বাকি 24% খরচ এসেছে জনস্বাস্থ্য খাতের বাজেট থেকে, যা ওই অর্থ বছরে স্বাস্থ্য খাতে সরকারি ব্যয়ের প্রায় 9%। পরিবেশ দূষণেও দায়ী তামাক। প্রতি বছর প্রায় 7,000 কোটি পিস সিগারেটের ফিল্টার আবর্জনা হিসেবে ফেলে দেওয়া হয়। সিগারেটের এই ফেলে দেওয়া ফিল্টারগুলো প্রকৃতির সঙ্গে মিশে যেতে প্রায় 1 দশক সময় নেয়। তার আগে 7,000-এরও বেশি ক্ষতিকর রাসায়নিক পদার্থ নির্গত হয় ফিল্টার থেকে। জানলে অবাক হবেন, আমাদের দেশে প্রকাশ্যে ধূমপানের বিপক্ষে আইন আছে। 2013 সালেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে মিল রেখে আইনটি করা হয়। আইনের প্রয়োগ থাকলে পাবলিক প্লেসে ধূমপান করলে 300 টাকা জরিমানা দিতে হতো। কিন্তু এই আইনের কখনো প্রয়োগ কি কেউ দেখেছেন? এত কিছু জানার পর আপনি নিজেকে প্রশ্ন করুন তো, সিগারেট কি আপনি খাচ্ছেন নাকি সিগারেট আপনাকে খাচ্ছে? সময় এখনো ফুরিয়ে যায়নি। আসুন সবাই মিলে ধূমপান মুক্ত সমাজ গড়ি, সুস্থ থাকি, অন্যকে সুস্থভাবে বাঁচতে দেই। সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।